আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান আর মেহেরবানি। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে ইনসানকে শ্রেষ্ঠ করে বানাইছেন, মহব্বত করে বানাইছেন, অত্যন্ত রুচিশীল করে পয়দা করছেন। আমরা যেমন এখন গরমে পাংখা ব্যবহার করি, যদি শীত আসতো তো আমরা চাদর ব্যবহার করতাম। মানুষ যখন এক গ্লাস পানি পান করে, স্বচ্ছ কাচের গ্লাসে পরিষ্কার পানি পান করে, ময়লা নোংরা গ্লাসে নোংরা পানি কেউ পান করে না। অথচ আল্লাহ তাআলার বানানো মাখলুক, যেমন গরু চারিতে পানি খায়, লারা দিলে দুর্গন্ধ আসে, ওরেও আল্লাহ তাআলা বানাইছে। মশা তারায় গরুর লেজ দিয়ে, আর মানুষ মশা থেকে বাঁচার জন্য মশারি ব্যবহার করে, অথবা যারা পয়সাওয়ালা তাদের ঘরে নেটের ব্যবহার করে। অত্যন্ত রুচিশীল করে পয়দা করছে আল্লাহ তাআলা। অথচ বানানোর বেলায় আমাদের কোনো দরখাস্ত ছিল না, কোনো সহযোগ ছিল না যে আল্লাহ আপনি যে দুনিয়া বানাইবেন, এত মাখলুক বানাইবেন, আমাকে সুন্দর করে বানাইবেন। আল্লাহ তাআলা আপন কুদরতে সমস্ত মাখলুকের মধ্যে এই ইনসানকে, মানব জাতিকে শ্রেষ্ঠ করে দামি করে বানাইছে। এই কথা ইনি নিজেই বয়ান করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি ইনসানকে সবচেয়ে সৃষ্টি শ্রেষ্ঠ করে বানাইছি। শুধু তাই না, এই মানব জাতি ধ্বংস না হয়, বরবাদ না হয়, মুসিবতে না পড়ে, পেরেশানিতে না পড়ে, এই জন্য আল্লাহ তাআলা মহব্বত করিয়া মানুষের ময়দানে অসংখ্য নবী পাঠাইছেন, মানুষকে একথা বুঝাবার জন্য, হক কথা বুঝাবার জন্য, হকের দাওয়াত দেওয়ার জন্য, যে আল্লাহ হক, নবী হক, মৌত হক, জান্নাত হক, জাহান্নাম হক। এর বানানেওয়ালা আছে আল্লাহ তাআলা। ওই আল্লাহকে মানো, শান্তি পাবে দুনিয়াতে, শান্তি পাবে আখিরাতে। নবীরা একথা মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীদের একই দাওয়াত দিয়েছেন। দাওয়াত ছিল কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ইনসান একথা স্বীকার করো, লা ইলাহা, কোনো কিছুতে কিচ্ছু হয় না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর থেকে হয়। একথা স্বীকার করো তো তুমি কামিয়াবি অর্জন করবে, সফলতা অর্জন করবে। কামিয়াবি কি, সফলতা কি? মন যখন যে অবস্থায় যে জিনিস চায়, ঠিক ওই সময় ওই রকমেরই হওয়ার নাম কামিয়াবি, যেটা দুনিয়াতে সম্ভব না। কেন সম্ভব না? মানুষ অসুস্থ হইতে চায় না, তারপর অসুস্থ হয়। মানুষ অসুস্থ হইতে চায় না, এরপর অসুস্থ হয়। মানুষ বুড়ো হইতে চায় না, এরপরও বুড়ো হয়। কিন্তু আখিরাতে জান্নাতে যে আল্লাহ তাআলা নেয়ামত রাখছে, এখানে মানুষ কোনোদিন অসুস্থ হবে না, মানুষ কোনোদিন বুড়ো হবে না, মানুষ কোনোদিন নাকাম হবে না, মানুষের চাহাদের খেলাফ কোনো জিনিস হবে না। মন যখন যে অবস্থায় যেই জিনিস চাইবে, ঠিক ওই সময় ওই রকমই হবে। এটা আখিরাতে জান্নাতে। তো এই উভয় জাহানের, দুনিয়া আখিরাতের উভয় জাহানের যে বানানেওয়ালা যে আল্লাহ তাআলা, ওই আল্লাহর পরিচয় দেওয়ার জন্য মানুষের ময়দানে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছে, যে উভয় জাহানের যে বানানেওয়ালা, খালেক, মালিক, ওই রবকে মানো, শান্তি পাবে ক্ষণস্থায়ী দুনিয়াতে, শান্তি পাবে চিরস্থায়ী আখিরাত। বলে নবীদের কথা যারা মানছে তারা কামিয়াব হয়েছে, যারা মানে না তারা নাকাম হয়েছে, ধ্বংস হয়েছে, বরবাদ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠাইছেন। কোনো সময় কোনো দেশের জন্য নবী পাঠাইছেন, কোনো সময় কোনো গ্রামের জন্য নবী পাঠাইছেন, কোনো সময় কোনো শহরের জন্য নবী পাঠাইছেন, কোনো সময় কোনো বংশের জন্য নবী পাঠাইছেন। নবী পাঠাইয়া দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়েছেন। আখের আমাদের নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তামাম জাহানের নবী করে পাঠাইছেন। ইনি নবীদের মধ্যে সর্বশেষ নবী, আর ইনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত জমিনের মধ্যে আর কোনো নবী আসবে না, ইনি সর্বশেষ নবী। ইনিও মানুষের ময়দানে হকের দাওয়াত দিয়েছেন, যে আল্লাহ হক, আমাকে আল্লাহ নবী হিসেবে পাঠাইছে, আমি হক, মৌত হক, জান্নাত হক, জাহান্নাম হক, মৌতের পর জিন্দা হবে, এসব হক। আল্লাহ তাআলা আসমানে যে কিতাব নাজিল করছেন, সব হক। এই হকের দাওয়াত দিচ্ছেন। এনার কথাও যারা মানছেন তারা কামিয়াব হয়েছেন, যারা মানে নাই তারা নাকাম হয়েছে, ধ্বংস হয়েছে, বরবাদ হয়েছে। এই জন্য আশারায় মুবাশশারা যে 10 জন সাহাবী ছিলেন, যাদের আগের পিছের গুনাহ সব মাপ, দুনিয়াতে থাকতে থাকতে জান্নাতের খবর পাইছেন। সাহাবীরা নবীর কথা মানতেন, নবীর কথা শুনতেন, নবীর কথা বুঝতেন, নবীকে হক হিসাবে জানছেন। এই জন্য জানমাল সবাই সব আখিরাতের জন্য কোরবানি করছে। যে আল্লাহ হক, আল্লাহর তরফ থেকে নবী যে কথা বলতেছে এ হক। আখিরাত আছে, মৌত হবে, মৌতের পর জিন্দা হবে, এরপর যে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, হয় জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত মানেই শান্তির জায়গা, জাহান্নাম মানেই অশান্তির জায়গা। আখিরাতে দুইটা জায়গা আল্লাহ তাআলা বানাইছে। যে এই দুনিয়ার ক্ষণস্থায়ী সময়কে
সই ইস্তেমাল করবে, আল্লাহ পাকের আহকামাত অনুযায়ী জিন্দগি যাপন করবে, পরবর্তী জিন্দগিতে লম্বা চৌড়া জিন্দগি শুরু হবে, কোনোদিন সবসময় হবে না, ওই জিন্দগিতে সে আরাম আয়েশে কাটবে। আর খোদা নাখাস্তা সুম্মা খোদা নাখাস্তা এইখানকার সময় যদি কেউ গলদ ইস্তেমাল করে, তো এখান থেকে যাবে তো ইমান সারা যাবে, ইমান হারা হবে, তো সে জাহান্নামে জ্বলবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এই জন্য নবীদের মেহনত, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দুয়ারে দুয়ারে কাছে গিয়ে আখিরাতকে বুঝাইতো। আখিরাতের তলব, বেতলব মানুষের ভিতর আখিরাতের তলব পয়দা হয়, আখিরাতের তলব পয়দা হয়। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, ওখানে থাকা লাগবে, ওখানে যাওয়া লাগবে, ওখান থেকে কেউ ফিরেও আসতে পারবে না, চিরদিন থাকতে হবে। এই কথা বুঝাবার চেষ্টা করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহনতে এক সাহাবীদের জামাত তৈরি হয়েছে, খারাপ হয়েছে। এনারাও মানুষের ময়দানে এই কথার মেহনত করছেন, পুরা দুনিয়াতে মেহনত করছেন, সোয়া লক্ষ, এই যে এত এত সাহাবী, অসংখ্য সাহাবী, এনারা পুরা দুনিয়ার কোনায় কোনায় এই কলেমার দাওয়াত দিছেন, এই হকের দাওয়াত দিছেন। আর যে যেখানে দাওয়াত দিছেন মউত হয়েছে, ওখানে পুরো দুনিয়াতে বিভিন্ন দেশের মধ্যে সাহাবীদের কবর পাওয়া যায়। এই কালেমার দাওয়াত, কলেমা এখতিয়ার করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই অন্য সমস্ত শক্তি অস্বীকার করছে, একমাত্র আল্লাহ পাকের শক্তিকে স্বীকার করছে। বলে ইখলাসের সঙ্গে যে এই কলেমা একবার স্বীকার করবে, আল্লাহ তাআলা সদা তারে জান্নাত নসিব করবে। এই কালেমার বরকতে একদিন তারে জান্নাত নসিব করবে। এই কলেমার মেহনত নিয়ে নবীদেরকে পাঠাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে এই মেহনত মানুষের ময়দানে করছেন। যে কলেমা পড়বে, কলেমা এখতিয়ার করবে, তো সোজা সে জান্নাতে প্রবেশ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করছেন, 9 থেকে 13 বছর মেহনত করছেন, তখন আল্লাহ পাকের অন্য কোনো হুকুম আসে নাই, শুধু এই কথা দাও দিয়েছি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইনসানের কথা স্বীকার করো, লা ইলাহা কোনো কিছু তো কিছু হয় না, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর থেকে হয়, এই কথা স্বীকার করো, তুমি কামিয়াবি অর্জন করবে। ভালো আর মন্দ, সুখ আর শান্তি, ইজ্জত আর সম্মান আল্লাহ পাকের হাতে, আর কারোর হাতে না। হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। ধনীকে গরিব করেন, গরিবকে ধনী করেন, ফকিরকে বাদশা করেন, বাদশাকে ফকির করেন, আল্লাহ তাআলাই করেন। কেউরে রাজ্য দিয়ে দেন, কারো কাছে রাজ্য ছিনিয়ে নেন, তো আল্লাহ তাআলাই করেন। আল্লাহ সব বানাইছেন, সব নিয়ন্ত্রণ করেন কুদরতি শক্তির দ্বারা। সমস্ত মাখলুকের রিজিক ইনিই বন্টন করেন, সমস্ত মাখলুকের চাহাত ইনি বানাইছেন, চাহাত পুরো করার জন্য ইনিই যথেষ্ট। জমিনের মধ্যে এমন কোন জীব নাই যা রিজিক আমি আল্লাহ আমার জিম্মায় না, একথা অহংকার ভরে একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। ওই রবকে স্বীকার করা, ওই রবের দাওয়াত দেওয়া, ওই রবের তাকত অনুযায়ী, শক্তি অনুযায়ী, কোনো দৃশ্য ছাড়াই, কোনো নমুনা ছাড়াই পুরা দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা বানাইছেন। বানানোর জন্য কোনো স্যাম্পল, কোনো নিদর্শন ওনার দরকার হয় নাই। ওনার চাহাত অনুযায়ী পুরো দুনিয়ার সমস্ত মাখলুক পয়দা হয়েছে। মাখলুকের প্রয়োজন আল্লাহ তাআলা পয়দা করছেন। উনি একই সঙ্গে সারা দুনিয়ার সমস্ত মাখলুকের চাহাত শুনতে পারেন, আর একই সঙ্গে সারা দুনিয়ার সমস্ত মাখলুকের চাহাত ইনি পুরা করতে পারেন। এরকম ক্ষমতা কারণ নাই। একই সঙ্গে সবার চাহাত শোনা, এটা দুনিয়াতে কেউরে আল্লাহ তাআলা ইখতিয়ার দেয় নাই। মানুষ একসঙ্গে 5 জনের কথা বললে চুপ করাই দেয়, কার কথা শুনবো? কারণ এতগুলি লোকের কথা শোনা, শ্রবণ ক্ষমতা কারণ নাই। অথচ আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের চাহাতকে শুনেন এবং তা পুরো করতে পারেন ওনার খাজানার থেকে। এরপর ওনার খাজানা থেকে যারা পরিমাণ কোনো কমি হবে না। এটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহর মেহনত। ওই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলা যে পালনেওয়ালা, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, একথার দাওয়াত দিয়েছেন। রবের তাকত কত, রবের শক্তি কত, রব কত বড় শক্তিশালী। সারা দুনিয়ার সমস্ত মানব জাতির সমস্ত মাখলুক একত্রে যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আসলে আল্লাহ এত ছোট না। অর্থাৎ আল্লাহ পাকের যে বড়ত্ব, আল্লাহ পাকের যে সীমাহীন এই বড়ত্ব, সব মাখলুক একত্রে তার বড়ত্ব প্রশংসা করলেও তার বড়ত্বের কিছুই প্রকাশ করতে পারবে না। আল্লাহ পাক এত বড়, বড়র কোনো শেষ নাই। আর ওর মোকাবিলায় আমরা যে এত ছোট যে শেষ নাই। ওই আল্লাহকে আল্লাহ হিসেবে জানা, মালিক হিসেবে জানা, তার তাকত হিসেবে জানা, তার শক্তি হিসেবে জানা, তার সিবত হিসেবে জানা, কত বড় শক্তি রাখেন ওই আল্লাহ তাআলা। আমার অন্তরের স্থলে যা হইতেছে সব জানতেছেন, সব দেখতেছেন, এগুলো ইনিই পয়দা করতেছেন।
এই জন্য যে ওই আল্লাহকে মানবে শান্তি পাবে ক্ষণস্থায়ী দুনিয়াতে, শান্তি পাবে চিরস্থায়ী আখিরাতে। এটাই নবীদের মেহনত ছিল, এটাই নবীদের দাওয়াত ছিল। এবং সমস্ত নবীদের পর আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই নবী হিসেবে পাঠাইছেন, এই কাম দিয়ে পাঠাইছেন, এই জিম্মাদারি দিয়ে পাঠাইছেন। নবীদেরকে আল্লাহ তাআলা মুনতাখাব করছেন, বাছাই করছেন আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। এই উম্মতকে আল্লাহ তাআলা বাছাই করছেন, মুনতাখাব করছেন। নবী যেন মানুষের দরদে ছিল, ব্যথায় ব্যথিত ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে যে উম্মতের ব্যথা ছিল, আমার উম্মত জাহান্নামে না যায়, জাহান্নাম থেকে বাঁচে জান্নাত পায়, চিরস্থায়ী কষ্ট থেকে বা চিরস্থায়ী শান্তি পায় বলে ওই উম্মত নিয়ে মানুষের দূরে দূরে গেছেন, রুকুতে কাঁদছেন, সেজদায় কাঁদছেন উম্মতকে জাহান্নামের থেকে বাঁচাবার জন্য। বলে হুজুরের উম্মত বলে যে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা হোক আর বোন হোক, পুরুষ হোক আর মেল হোক, যেই দেশের যেই ভাষার যেই রঙের মানুষ হোক না কেন, যারা কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই একই কাজের জিম্মা দিয়া নবীদেরকে যখন সমস্ত নবীদেরকে যখন যে কাম দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে কাম দিয়ে পাঠাইছে, বলে ওই আখিরি নবীর উম্মত হওয়ার কারণে মা হোক আর বোন হোক, বলে আমাদেরকে ওই একই কামের জিম্মা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। একথা বুঝতে হবে যে করলে সব আছে তা না। আখিরি নবীর উম্মত হিসাবে নিজে আমল করব, অন্য মানুষকে আমলের জন্য ডাকবো, নিজে আল্লাহর আহকামাতের প্রতিষ্ঠিত থাকবো। সারা দুনিয়ার সমস্ত মানুষ কি করে আল্লাহর আহকামাত মানে, আল্লাহর আহকামে প্রতিষ্ঠা দেয়, সেই জন্য চেষ্টা করবো। নবী যে ফিকির করছেন যে ব্যথা ছিল, দরদ ছিল, বলে এই উম্মত কলমা পড়নেওয়ালা মা বোন সবাই বলে ওই ফিকির করবে, কোনো মানুষ জাহান্নামে না যায়। বলে এক এক উম্মতের এই রকমের জিম্মাদারি तमाम জাহানের সমস্ত মানব জাতি ইয়া তাকে শেষ মানুষটা, যার পর দুনিয়াতে কেউ আসবে না, সেও তার বানায়নালা খালাককে চেনে, তাকে জানে, তার সঙ্গে সম্পর্ক, ওই খালেকের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, আর এখান থেকে বিদায় হয়। বলে এই মেহনতের সিলসিলা নবী কায়েম করছেন, সাহাবীরা কুরবানি করছেন। এরই বদৌলতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকে মুসলমান হিসেবে পয়দা করছে। আজকে নামাজ হইতেছে, তেলাওয়াত হইতেছে, জিকির হইতেছে, তাহাজ্জুদ হইতেছে, রোজায় তারাবি নামাজ পড়তেছে। বলে নবীদের সাহাবীদের কুরবানির কারণে तमाम দুনিয়াতে আল্লাহ তাআলার আহকামাত জমিনে প্রতিষ্ঠিত হইতেছে। এই জামানার মধ্যেও ওই কলমা পড়নেওয়ালা ওই হুজুরের উম্মত যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্বীকার করছে, বলে তারই এই কাম, তারই জিম্মাদারি, সেই নিজে আল্লাহ পাকের আহকামাতের উপর উঠবে। আর সারা দুনিয়ার সমস্ত মানব জাতি কি করে তার বানানেওয়ালা খালেককে চিনতে পারে, তার রবকে চিনতে পারে, তার পালনেওয়ালাকে চিনতে পারে, তার আল্লাহ পাকের আহকামাত জমিনে প্রতিষ্ঠিত হয়, সেই চিন্তা করবে, ফিকির করবে, কোশিশ করবে, আর সারা দুনিয়াতে সফর করবে। এক সিলসিলা কায়েম করে থয়ে গেছে। বলে এই কাজের জিম্মাদারি উভয়ের, মা বোন যেই ভাষার যেই দেশে যেই রঙের মানুষ হোক না কেন, সবারই জিম্মাদারি, সবারই ফিকির। বলে কেন? আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা এই কামকে আমাদের জিম্মা দিয়েছে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আলা মান ইত্তাবা'নি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে নবী, আপনি বলে দেন মানুষকে আমি আল্লাহ, আমার দিকে ডাকার কাম আপনার কাম, আর আপনার যে ইত্তেবা করবে, অনুসরণ করবে, এটা তারও কাম। মানুষকে আল্লাহ দিয়ে ডাকার কাম। বলে ডাকার কাম ছাড়া কেউ ঈমান হেফাজত হবে না, দাওয়াত ছাড়া কেউ ঈমান হেফাজত করতে পারবে না। যে মানুষ যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ করে, আল্লাহ পালে, আল্লাহ থেকে কারোর থেকে হয় না, এই কথা স্বীকার করবে। বলে এই কথার দাওয়াত না দিলে ঈমানে মজবুতি তার আসবে না। যখন দাওয়াত দেবে তার ঈমানে মজবুত হবে যে আল্লাহ থেকে হয়, কারোর থেকে হয় না। তার ঈমানের হেফাজত হবে দাওয়াতের দ্বারা। এই জন্য দাওয়াতকে জিন্দেগির মাকসাদ বানিয়ে চলা, দাওয়াতকে জিন্দেগির উদ্দেশ্য বানিয়ে চলা, মা হোক আর বোন হোক। যখন ইমানের হেফাজত হবে এই রকমের ইমান নিয়ে, ভারী ইমান নিয়ে, তাকওয়ালা ইমান নিয়ে একজন বান্দা আর বান্দি যেই হোক না কেন জমিনের মধ্যে নামাজ পড়বে, তো আসমান ফাটাইয়া সারা দুনিয়ার সমস্ত বালাই জমিনে নিয়ে আসবে। এরকম তাকওয়ালা ইমান, এটা পয়দা হবে দাওয়াতের দ্বারা, এটা পয়দা হবে দাওয়াতের দ্বারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে যে ব্যথা ছিল উম্মতের দরদ ছিল, বলে এই রকমের শিরক থেকে পাক থাকার জন্য, আল্লাহ পাকের সঙ্গে কেউ শরীক না করার জন্য, আল্লাহ একচ্ছত্র অধিপত্য, এই দুনিয়া আল্লাহই বানাইছেন, একদিন ফিরে যাবে তো আল্লাহর কাছ থেকে আমরা আসছি, আর ফিরে যাবো তো আল্লাহর কাছেই যাব, ওই কথাকে স্বীকার করা, ওই কথার দাওয়াত দেওয়া। দলিল কোথায়? যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাবে আর চেষ্টা করতেছে, আর ওই সময় সশরীরে ফেরেশতা সাহায্য করতে আসছে, আর ইনি নবী হিসাবে জানতেন এক ফেরেশতার তাকত কত, শক্তি কত, এরপরেও জানার পরেও অস্বীকার করছেন। তোমরা মাখলুক, আগুনও মাখলুক, আমিও মাখলুক, আমার রব আমাকে দেখতেছেন, উনি যদি চান আমি জ্বলবো তো জ্বলবো, উনি যদি চান হেফাজত করতে উনিই যথেষ্ট, তোমাদের সাহায্য আমার দরকার নাই। সাহায্য অস্বীকার করছেন। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদের সামনে কোরআনে পাকের মধ্যে অন্য জায়গায়
যারা যারা পরিমাণ দিলকে হটাইবে না, রবকে রব হিসাবে জানবে, তাদের সঙ্গে আল্লাহ তাআলা তাসাল্লি দিতে, সান্ত্বনা দিতেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম বিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরুর রাহিম। এই কথা যারা বলে যে আল্লাহ আমার রব, রব কি পালনেওয়ালা, ভালো আর মন্দ, সুখ আর শান্তি, ইজ্জত আর সম্মান, হায়াতের মালিক, মউতের মালিক, সুস্থরে অসুস্থ, অসুস্থরে সুস্থ আল্লাহ তাআলা করেন বলে এই কথা যারা স্বীকার করেন সমস্ত ক্ষমতা, সুম্মা ইসতাকামু, এই কথা ইস্তেকামাত থাকে, জয়মা থাকে, যারা পরিমাণ দিলকে হটায় না রবের তাকত থেকে, শক্তি থেকে, বলে তাদের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করতেছে দুশ্চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। দুনিয়াতেও ছিলাম, আখিরাতে জান্নাতে পৌঁছা পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবো। লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়াদা করতেছে মন যা চায় তাই পাইবে। এরপর নুজুলাম মিন গফুর, আল্লাহ তাআলা কত বড় দয়ালু, ওই দিন তুমি দেখতে পাইবে। এই ওয়াদা কার সঙ্গে করছে? ঈমানদারদের সঙ্গে করছে, মুমিনদের সঙ্গে করছে। এরকম দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবে তো ঈমানের হেফাজত হবে, ঈমানের মজবুতি আসবে। আর এই আমল দিয়ে ফায়দা সে তখনই পাবে যার ঈমান যতটা মজবুত, যার ঈমান যতটা মজবুত সে ততটা ফায়দা পাবে। দেখুন আলহামদুলিল্লাহ, দাওয়াত দিয়ে ঈমানকে মজবুত করতে হবে, যেটা সাহাবীদের ছিল। এটা দাওয়াতের ভেন্না 9 থেকে 13 বছর মানুষের ময়দানে কালেমার দাওয়াত দিচ্ছেন। আল্লাহ পাকের হুকুম, নামাজ তো পরে আসছে। প্রথম হুজুর জিন্দা থাকতে এনার সোহবতে সাহাবীরা কলেমার দাওয়াত দিছে মানুষের ময়দানে। আর এনারা কিরকম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি পরিমাণ তৈরি করছেন, সাহাবীদের নবীর কথার উপর কি পরিমাণ ইয়াকিন ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনাতে হিজরত করবেন, আল্লাহ তাআলার হুকুম হয়েছে হিজরতের। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আলী, আমানতগুলি পৌঁছে দিয়ে মদিনাতে আমার সঙ্গে দেখা করিও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু তার শিয়রে বিছানার উপর চাদর মুড়ি দিয়ে শুয়ে রইলেন। কাফেররা তাকে খুঁজতে আসছে, দেখতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, চলে গেছে। আলী, মোহাম্মদ কোথায়? বলে তোমরা খুঁজে দেখো। বলে শত্রু গিরগির করতেছে, তার পিছনে ধাওয়া করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার চাদর মুড়ি দিয়ে শুইলেন। কাফেররা পরে জিজ্ঞাসা করলেন যে আপনার এত বড় সাহস, যেখানে হুজুরের বিছানায় শুয়ে না, হুজুরের শত্রু গিরগির করে, যদি আপনাকে এক কোপ দিয়ে দ্বিখণ্ডিত করতো তো আপনি কি করতেন? প্রথম না করলেন, দ্বিতীয়বার আবার চাদর মুড়ি দিয়ে শুইলেন। হযরত আলী বলেন যে তোমরা যে কি বলো আমি বুঝতে পারতেছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন যে আলী, আমানতগুলি পৌঁছে দিয়ে মদিনাতে আমার সঙ্গে দেখা করিও। হুজুরের সঙ্গে মদিনাতে দেখা করার আগ পর্যন্ত দুনিয়া থেকে আমাকে কোন শক্তি বিদায় করে তো আমি বুঝে আসতেছে না। মানে নবীর কথা হক, মদিনাতে হুজুরের সঙ্গে দেখা হবে, এর আগে আমার মৃত্যু হইতে পারে না। নবীর কথার উপর কি পরিমাণে ইয়াকিন ছিল। এক মহিলা গোয়েন্দাগিরি করতেছে, চিঠি নিয়ে যাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও ওখানে গিয়ে চিঠিটা নিয়ে আসো। যে স্থান বললো ওই স্থানেই মহিলারে পাইলো। বলে যে আমার চোখ ভুল দেখছে, আমার কান ভুল শুনছে, আল্লাহ হক, নবী হক, নবী যে কথা বলছে, তোমার কাছে চিঠি আছে, চিঠি দাও। মহিলা চিঠি বের করে দিচ্ছে। নবীর কথা হক জানছেন, নবী জান্নাতের কথা বলছেন, জান্নাতের ওয়াদা করছেন, জাহান্নাম থেকে বাঁচার কথা বলছেন, আল্লাহ পাক মালিক এ কথা বলছেন। নবীর কথার উপর সাহাবীরা বিশ্বাস করছেন যে আল্লাহ হক, নবী হক, জান্নাত হক, জাহান্নাম হক, মউতের পর জিন্দা হবে হক, আখিরাত আছে হক, শুরু হবে কোনোদিন শেষ হবে না হক। হককে হক হিসাবে জানছে, হককে হক হিসাবে মানছে। এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী, ওনাদের কাছে দুনিয়া তুচ্ছ ছিল। আবার আখিরাত হক জানছে, আখিরাতের জন্য জান, মাল, সময় কোরবানি করা সহজ হয়েছে। যে মউতের পরেই আখিরাত শুরু হবে, আর সেটা একদিনের 2 দিনের জন্য না, চিরদিন থাকতে হবে। কাজে দুনিয়াতে থাকতে থাকতে আখিরাতে তৈরি করা। এই জন্য দুনিয়াতে সাদা সিধা জিন্দেগি এখতিয়ার করছেন সাহাবীদের। এখতিয়ার দুনিয়াতে তাদের জীবন সাদা সিধা জিন্দেগি এখতিয়ার করছেন। দুনিয়ার মূল্য আমাদের কাছে কত? ওই যে এর মুকুট 54 মণ ওজন স্বর্ণের। হ্যাঁ হ্যাঁ, রোমের বাদশার মুকুট এক সাহাবীর ভাগে পাইছে, তো তার বাসার সামনে রাখছে। স্বর্ণটার ওজন 54 মণ, তাই না? মুকুটটার ওজন। তো সাহাবী এসে বলতেছে, আরে আল্লাহ, এত বড় দামি জিনিস, হ্যাঁ তুমি ঘরের বাইরে ফেলাই রাখছো? বলতেছে আমার অত
প্রয়োজন নাই, তোমার লাগলে তুমি নিয়ে যাইতে পারো। আর ওই সাহাবী বলতেছে না, আমার ওটা কোনো প্রয়োজন নাই। আমরা হইলে কি করতাম? উনি বলতেছে আমার ওটা প্রয়োজন নাই, অত অত দামি না, তোমার লাগলে নিয়ে যাইতে পারো। আর উনি বলতেছে ওইটা আমার 54 মণ স্বর্ণ, উনি অত দামি মনে করলেন না। যারে বলতে তোমার লাগলে নিয়ে যায়, সে বলতেছে না, আমার ওটা প্রয়োজন নাই। তার মানে কি, দুনিয়া তুচ্ছ ছিল ওনাদের কাছে। দুনিয়ার জিন্দেগি বরাদ্দ করা আছে, যতটুকু খাইবে যতটুকু পড়বে সব লেখা আছে, এর বেশি একটা মানুষ ভোগ করতে পারবে না। কিন্তু আখিরাতে যাওয়া লাগবে, থাকা লাগবে, এখান থেকে কোনো আসবাব নিতে পারবে না, শুধু ঈমান আর আমল। চোখের পানি নিবে, চোখের পানি, যে আল্লাহ পাকের ভয়তে চোখের পানি ফেলবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম। এইখানে আল্লাহ পাকের ভয়তে চোখের পানি ফেলাবে, আর এর মূল্য আল্লাহ পাকের কাছে কত, যে আল্লাহর ভয়তে চোখের পানি ফেলছে, আল্লাহ তাআলা তো দেখতেছেন। তার চাহাত, তার আহাজারি পেশ করতেছে, তার অসহায়তা পেশ করতেছে আল্লাহ পাকের কাছে, যে আল্লাহ আমি অসহায়তা, আমাকে কে সাহায্য করবে কবরের মধ্যে। এই অসহায়তা পেশ করতেছে, আল্লাহ তাআলা তা শুনতেছেন। অসহায়তা পেশ করে চোখের পানি ফেলতেছে, আল্লাহ তাসাল্লি দিতেছেন তারে। মৃত্যু থেকে শুরু করিয়া সমস্ত ঘাটিতে তাকে ইস্তেকবাল করবে, আখিরাতে জান্নাতে জন অবস্থায় রাখবে। এই আসবাব সঙ্গে যাবে, যে আখিরাতের ভয়তে চোখের পানি ফেলবে, যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, যে আল্লাহর আহকামকে পুরা করবে, যে এরকম চিন্তা করবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। তাদের সঙ্গে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা আছে। এই জন্য দুইটা জিনিস আখিরি নবীর উম্মত হওয়ার কারণে বলে, এক তো জিনিস আমার নিজের আল্লাহ পাকের হাকামতের উঠতে হবে। আর একটা জিনিস, আমার জিম্মায় পুরা দুনিয়া, সমস্ত মানব জাতি, মা বোন, সমস্ত মানব জাতি কি করে জাহান্নাম থেকে বাঁচে, জান্নাত পায়, চিরস্থায়ী কষ্ট থেকে বা চিরস্থায়ী শান্তি পায়। এই এক ফেকের তামাম দুনিয়াতে চালু হয়েছে বলে, এই ফেকের মধ্যে আমার সামিল হইতে হবে। আখিরি নবীর উম্মত হিসেবে এই কামের জিম্মা আমার করতে হবে। আল্লাহ তাআলা এই কামের জিম্মা দিয়ে পাঠাইছে। এই জন্য সবার শেষে এই দুনিয়াতে আসছে এই উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে। এই উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। অন্য কোন নবীর উম্মতকে দোয়া করার এখতিয়ার দেয় নাই আল্লাহ তাআলা। এই উম্মতকে দাওয়াতের মেহনতের কারণে দোয়া করার এখতিয়ার দিচ্ছে। এরা নামাজ পড়বে, দোয়া করবে, নামাজ পড়ার সময় পায় নাই তো হাত উঠে দোয়া করবে, হাত উঠাবার সময় পায় নাই দিলে দোয়া করবে, আল্লাহ তাআলা তাও কবুল করবে। এত বড় মর্যাদা দিয়ে এই উম্মতকে আল্লাহ পাঠাইছে, এত বড় সম্মান দিয়ে আল্লাহ তাআলা এই উম্মতকে পাঠাইছে। চিন্তা করার বিষয়, এই উম্মত কেন এত দামি, এই উম্মত কেন তো সম্মানী, এই উম্মত কেন তো মর্যাদাশীল, এত কম হায়াতের মধ্যে এত বড় সম্মানিত, যার আগে কেউ ঢুকতে পারবে না জান্নাতে। কেন? নবীর দিলে যে ব্যথা ছিল, নবীর দিলে যে দরদ ছিল, বলে এই উম্মত এক উম্মত, আখিরি নবীর উম্মত, মা হোক বোন হোক, যে দেশে যে ভাষার হোক, সে প্রত্যেকেই চিন্তা করবে কোন উম্মত হুজুরের জাহান্নামে না যায়। দিলে ব্যথা থাকবে, রুকুতে কাঁদবে, সেজদায় কাঁদবে, পুরো উম্মতের হেদায়েতের জন্য কাঁদবে, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য করবে। পুরো দুনিয়ার সমস্ত মানুষের দিলের রোগ দুনিয়ামুখী থেকে ঘুরে আখিরাতমুখী করবে। এই জন্য এক মুস্তাকিল মেহনত করা দরকার। ওই মেহনত সকলে কি করে কবুল করে, ওই মেহনত কি করে দুনিয়াতে জিন্দা হয়, এই জন্য ফিকির করবে, চেষ্টা করবে, নিজে সবর করবে, ছেলেরে সবর করাইবে, বাপেরে করাইবে, স্বামীরে করাইবে, এই মাহরামকে পুরো দুনিয়া সবর করাবে, নিজেও সবর করবে। ফিকির নিয়ে তামাম দুনিয়া সবর করবে, শুধু মেহনত করবে নিজের ঘরে, মেহনত করবে নিজের মহল্লায়, কিন্তু সামনে থাকবে পুরো দুনিয়া সবর করবে। দোয়া করবে তো পুরো সামনে, উম্মতকে সামনে নিয়ে দোয়া করবে। যেমন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দোয়া করছেন, আল্লাহ আমার আব্বার উম্মতের নাজাত দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন, মা তোমাকে এই দোয়া কে শিখাইছে? যে আব্বা আমাকে এই দোয়া কে শিখাইবে? আমি আপনার দিলের মধ্যে বেচাইনি দেখতাম, পেরেশানি দেখতাম, রুকুতে কাঁদতেন, সেজদায় কাঁদতেন, দুনিয়াতে আপনার কিসের চাহত ছিল? আপনি যদি দোয়া করতেন পাহাড়গুলি স্মরণ হয়ে আপনার সঙ্গে চলতে থাকতো, কিন্তু আপনার কোনো চাহত ছিল না। আপনার দিলের কলিজার টুকরো ছিল উম্মতের নাজাতের জন্য আপনি দিনে কাঁদতেন, রাত্রে কাঁদতেন, রুকুতে কাঁদতেন, সেজদায় কাঁদতেন। এই জন্য আমি আপনার উম্মতের জন্য দোয়া করছি, আল্লাহ আমার আব্বার উম্মতের আপনি নাজাত দেন। এই জন্য আল্লাহ পাক ওই নবী পাঠাইছে, ওই নবীর উম্মত মানে অনুসরণকারী, ওই নবীকে নবী হিসেবে মানি, ওই নবীকে অনুসরণ করি। নবীর উপর কিতাব নাযিল হয়েছে, ওই কিতাব কোরআন শরীফ আমরা তেলাওয়াত করি। বলে নবীর উপর যে কাম আল্লাহ তাআলা সওয়ার করছেন, জিম্মা দিয়েছেন, ওই নবীর উম্মত হিসাবে এই কাজও আমার জিম্মায় আছে। কথা ঠিক কি ঠিক না? নবীর ওই উম্মতের কাম আমার জিম্মায়। এবং নবীর যে হুকুম করছে কোনো বিশ্রাম নাই, বলে এই উম্মতেরও কোনো বিশ্রাম নাই। ইন্নালাকা ফিন্নারে সাবহান তাওইলা, এটা বন্ধ করবে। এ নবী আপনি বিরামীন অবস্থায় সমুদ্রের মধ্যে লাগাতার সাঁতার কাটতে থাকেন, হাত্তাল ইয়াকিন। মরুভূমির মধ্যে সমুদ্র কোথায়?
ওলামা একরাম ব্যাখ্যা করেন এখানে বলে পথিমধ্যে রাস্তাপথে কেউ যদি যাত্রা শুরু করে তাহলে সে বিশ্রাম করবে, আবার পথিমধ্যে রওনা করবে। কিন্তু সমুদ্রের মধ্যে যদি কেউ যাত্রা শুরু করে তাহলে সে বিশ্রামের কোনো সুযোগ নাই। বিশ্রাম করতে চেষ্টা করলে হয় কোনো জীবের খোরাক হবে, নাই ডুবে মরবে। অথচ নবীকে আল্লাহ তাআলা হুকুম করছেন ইন্নালাকা ফিন্নাহার সাবহান তাওয়িলা, হে নবী আপনি বিরামীন অবস্থায় লাগাতার সাঁতার কাটতে থাকেন। হাত্তাল ইয়াকিন বলছে মউত পর্যন্ত সাঁতার কাটতে থাকেন। তার মানে কি আপনার কোনো বিশ্রাম নাই। আপনি যে মেহনত করতেছেন, যে মেহনতের জন্য আপনাকে পাঠানো হয়েছে, মউত পর্যন্ত আপনি ওই মেহনত করবেন। এখন তবলিগলারা দেখেন না যে আজকে কোথায় যান, কলে গাছের দিন। আজকে কোথায় যান, দ্বিতীয় গাছের দিন। আজকে কোথায় যাচ্ছেন, বিকালে। এখন বলে ওই হালকার মশর আছে। এখন কোথায় যাচ্ছেন, কেন জানো না, বন্ধ কর, কেন জানেন না যে এখানে সব বুঝে রয়েছে, সেখানে যাই। আজকে কোথায় যাচ্ছেন, 3 দিনের জন্য যাচ্ছে, মাসে 3 দিন যাওয়া লাগে। তো আজকে কোথায় যাচ্ছেন, একটা জামাত আসছে আরব দেশে, ওই জামাতটা নুসরাতে যাচ্ছি। তো সময়টা কোথায়, আজকে কোথায় যাচ্ছেন, কাকরাইলে মশর আছে, সকালে কাকরাইলে মশরা যাচ্ছি। সময়টা কই 7 দিনের মধ্যে তবলিগওয়ালাদের। এখন কোথায় যাচ্ছেন, এখন মহল্লায় সময় দিতে হবে, রোজানা সময় দিতে হবে। মসজিদ আবাদের মেহনত, ইমানি মজলিস কায়েম করা, মসজিদে মুসলমানদেরকে ইমানি কথা বলা, মসজিদের মধ্যে মুসলিমদেরকে রোগ করা, দিলের রোগ মসজিদমুখী করা। তো মুসলমানের সুযোগ কোথায়? তো নবী যে মেহনত করছে, নবীরে বিশ্রাম করতে দেয় নাই। আল্লাহ তাআলা হুকুম করছে হাত্তাল ইয়াকিন মউত পর্যন্ত এ মেহনত করতে থাকো। ওই নবীর ওই কলমা পড়ার কারণে, ওই নবীকে স্বীকার করার কারণে, ওই নবীর উম্মত হিসাবে আমাকেও ওই জিম্মা দেওয়া হয়েছে। তোমারও কোনো বিশ্রাম নাই, হাত্তাল ইয়াকিন মৃত্যু পর্যন্ত তুমিও এই মেহনত করবে, তোমারও কোনো বিশ্রাম নাই। বিশ্রাম মউতের পরে, বিশ্রাম মউতের পরে। আর এখন যে সময় দিছে এই বিশ্রামের জন্য না, এখন জানার সময় দিছে, এই মেহনত করার জন্য আল্লাহ তাআলা সময় দিছে। নবীর উম্মত হিসেবে তোমার ওই জিম্মাদারি পুরা করতে হবে, তোমার এই জিম্মাদারি পুরা করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু মদিনাতে যখন ইন্তেকাল করেন, কয়টা বাজে, মদিনাতে যখন ইন্তেকাল করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদতেছেন আর আফসোস করতেছেন, বলতেছেন যে হায়, আমার চাচার ইন্তেকালের সময় মদিনাতে কান্নার কোনো লোক নাই। অথচ মদিনার কাচ্চা বাচ্চা সবাই কাঁদতেছেন হুজুরের চাচার ইন্তেকালের সময়। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আফসোস করে বলতেছেন আর কাঁদতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডলের মধ্যে ধুলা মাস, বলতে হায়, মানুষ তো নিষ্ঠুর হয়, আমার আব্বার মুখমণ্ডলটা পর্যন্ত রেহাই দেয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাল্লি দিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, মা তুমি কান্দিও না, সেদিন আর বেশি বাকি নেই। কাঁচা পাকে এমন কোন ঘর দুনিয়াতে থাকবে না যেখানে তোমার আব্বার কলেমা ঢুকবে না। বলে সেই কিনারা, সমুদ্রের কিনারা ঘনাই আসছে, ইন্নালাকা ফিন্নাহারে সাবহান তাওয়িলা, সেই সমুদ্রের কিনারা ঘনাই আসছে, সেদিন আর বেশি বাকি নেই। কাঁচা পাকা এমন কোন ঘর থাকবে না যেখানে তোমার আব্বার কলেমা ঢুকবে না। আজকে তোমার আব্বার সুন্নতকে নিয়ে চলনে হলা, পুরো দুনিয়াতে বহুত খারাপ হয়েছে তোমার আব্বার সুন্নতকে নিয়ে চলনে হলা। আজকে দেখা যায় যে দোবারা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এর মেহনত আল্লাহ কবুল করে, সারা দুনিয়াতে এক সফরের সিলসিলা চলছে। পুরো দুনিয়াতে 5 মহাদেশে জমাত আসতেছে, জমাত যাইতেছে, জমাত আসতেছে, জমাত যাইতেছে। যেমন কাকরাইলে এবং নিজামুদ্দিনেও দেখলাম যে একটা বিরামহীন একটা এয়ারপোর্টের মতো, দিনে রাত্রে জমাত নামতেছে আর দিনে রাত্রে জামা সফর করতেছে। এক প্লেন থেকে নামতেছে, প্লেনে সফর করতেছে, গাড়ির থেকে ট্রেন থেকে নামতেছে তো ট্রেনে সফর করতেছে, বাসে আসছে তো বাসে যাইতেছে, উঠতেছে আর নামতেছে, উঠতেছে আর নামতেছে পুরো দুনিয়া। এই জন্য বহু বছর আগে সিঙ্গাপুরের বড় জার্নালিস্টের কথা মন্তব্য করছে, প্রায় 20 বছর আগে। আমি ধারণা করতেছি পুরো দুনিয়াটা এই নির্দিষ্ট একটা গোষ্ঠীর কাবুর মধ্যে আইসা যাবে। আলহামদুলিল্লাহ এসে গেছে। এই দুনিয়াটা নির্দিষ্ট একটা গোষ্ঠীর কাবুর মধ্যে এসে যাবে। বলে কেন? পৃথিবীর আমি যত দেশে গেলাম এই শ্রেণীর লোককে দেখলাম, এই গাড়িওয়ালা হয় প্লেনে উঠতেছে না নামতেছে, ট্রেনে উঠতেছে নাইলে নামতেছে, গাড়িতে উঠতেছে নাইলে নামতেছে। মনে হইতেছে পুরো দুনিয়াটা এই নির্দিষ্ট গোষ্ঠীর কাবুর মধ্যে অল্প দিনের মধ্যেই আসতেছে। আজকে সারা দুনিয়াতে জমাত আসতেছে আর যাইতেছে, দিনে আর রাত্রে কোনো সময়ের ভেদ নেই। এক সিলসিলা আল্লাহ তাআলা কালকে 2 দিন আগে এক জামাত মাসতুরাতের জাপান সফর করলো, সফরে গেছে জাপানে মাসতুরাত সহ।
মিশরের জামাত তো জানেন যে এখনো কাজ করতেছে, যাইতেছে, বাংলাদেশে বিদেশে বহু জামাত এখন কাজ করতেছে। এই বাইর হওয়ার সিলসিলা, নবীর যে জিম্মা, এই উম্মতকে আল্লাহ তাআলা আস্তে আস্তে বুঝাইতেছে, আস্তে আস্তে বুঝাইতেছে, মানুষের দিলের ভিতর তলব পয়দা করতেছে। আর মানুষ এই সফরের জন্য, মা আর বোন, পুরুষ আর মহিলা একত্রে পুরো দুনিয়া সফরের জন্য তৈরি আল্লাহ তাআলা করতেছেন, তৈরি হইতেছেন। এখন আর এই জিনিস নতুন নাই, 5 মহাদেশে কাম চালু হয়েছে, আমাদের দেশেও আল্লাহ তাআলা চালু করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যে ব্যথা ছিল, যে ফেকের ছিল, দরদ ছিল, এই উম্মতের মধ্যে ওই ব্যথা, ওই ফেকের নিয়ে তাম দুনিয়ার সফর শুরু হয়েছে। এখন এই কাজটা একটা হলো মালিক হিসেবে করা, আর একটা হলো কর্মচারী হিসেবে করা। কাজ তো করতেছি, হাদিস মনে বলতেন যে তোমরা, আমি বলতেছি না চিল্লা দাও না, 3 চিল্লা দাও না, বয়ান করো না, গাছ করো না, তোমরা এটা বলি না, সবই করো। হুজুরের অন্তরে যে ব্যথা ছিল, দরদ ছিল, সেই ব্যথা কোথায়, সেই দরদ কোথায়? মালিক হিসাব করতেছে 5টায় ছুটি, 1 ঘন্টা বাকি, আমার কাজ কতটুকু বাকি। সে ম্যানেজারকে ডাকতেছে, বিকালে নাস্তার ব্যবস্থা করেন, ঘন্টাখানেক কাজের ব্যবস্থা করেন, কালকে আধা ঘন্টা পর আসলেও চলবে, আমার জরুরি কাম। এটা মালিক হিসাব করতেছে। আর কর্মচারী 5টার আধা ঘন্টা আগে হাত ধুয়ে বসে রয়েছে, কখন ঘন্টা বাঁধবে, আসে কখন এখানে ফ্যাক্টরি থেকে বাইরে হইবে। এই জন্য কর্মচারী হিসাব একটা, ছুটি হইলেই সে চলে যাবে, আর মালিকের হিসাব আর একটা। এই মেহনত করতেছি, আলহামদুলিল্লাহ, এই মেহনত করতেছি, কর্মচারী হিসেবে করতেছি না এই কামের মালিক হিসেবে করতেছি? যদি মালিক হয় তার দরদার ব্যথা অন্য রকমের। যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ার কারণে বলে নবীদের যে মেহনত ছিল, হুজুরের যে জিম্মাদারি ছিল, আখিরি নবীর উম্মত হিসাবে এই একই কলেমা বলে একই কামের জিম্মাদারি দিয়ে আল্লাহ তাআলা আমাকেও পাঠাইছে। আর এই কারণে এত মর্যাদা সম্মান এই উম্মতের আল্লাহ তাআলা দিছে, এত সম্মান দিছে, এত মর্যাদা দিছে, তারা বিনে হিসেবে জান্নাতে প্রবেশ করবে। বলে কেন? বলে এই দুনিয়াতে থাকতে থাকতে তার জান আর মাল আর সময় আর সবকিছু দিমাগ, বলে কাম বন্ধ হবে না, কাম কেউ শেষ করতে পারবে না, কাম কেউ খতম করতে পারবে না, কাম কিয়ামত পর্যন্ত চলবে। তো আমি কি করব? বলে আমি আমার জান, আমার মাল, আমার সময়, আমার দিল দিমাগ দিয়া যেই পরিমাণ ফিকির করব, যেই পরিমাণ ফিকির করব, ওই পরিমাণ হেদায়েতের জরিয়া আল্লাহ তাআলা আমারে বানাইবে। আর বদলা আল্লাহ তাআলা আমাকে নসিব করবে। কাম আমি শেষ করতে পারবো না, কিয়ামত পর্যন্ত আমার হায়াত না, আমার হায়াতের মধ্যে আমি যতটুকু করব, এর বদলা আল্লাহ তাআলা আমাকে ততটুকু নসিব করবে। এই জন্য আমার জান, আমার মাল, আমার সময় দিয়া আমি এক তো কানবো, আল্লাহর কাছে দোয়া করব, আর তো মেহনত করব। এই জন্য এই কামের মধ্যে সবচাইতে যে শক্তিশালী সেটা হলো ফিকির আর দোয়া, যেটা ইলিয়াস সাহেব রহমতুল্লাহর মধ্যে ছিল। ফিকির আর দোয়া ছিল না? উনি কয় জায়গায় গেছেন এই তবলিগের কাম নিয়ে, কোথায় গেছেন? ওনার ফিকিরের মধ্যে কুয়াত ছিল, শক্তি ছিল, তাকত ছিল। উনি এই রকমের ফিকির করছেন আর কানছেন আর দোয়া করছেন। দোয়ার ভিতরে তাকত ছিল, আর ওই দোয়ার বরকতে, ফিকিরের বরকতে 5 মহাদেশে কাম চলতেছে। আর ওরই বরকতে আল্লাহ তাআলা আজকে এই মা বোনদেরকেও এখানে একত্র করছে, ভাইদেরকেও একত্র করছে, আমাকেও আল্লাহ তাআলা এখানে আনছে। ওই ফিকির যদি ওখানে না করতো, ওই ফিকির যদি ওখানে কবুল না হইতো, এই মেহনতের সিলসিলা ওখানে কায়েম না হইতো, তাহলে আমরা এখানে আসতে পারতাম না। ওই মেহনত আল্লাহর কাছে মেহনত করে কবুল করাইছে, দোয়া করে কবুল করাইছে, ফিকির করে কবুল করাইছে, এই পরিমাণ কবুল হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই রকমের মজলিস, এই রকমের সময়, এই রকমের দিনী কথা পুরা দুনিয়াতে, শুধু বাংলাদেশে না, পুরো দুনিয়াতে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় হইতেছে না? মাস্টার বয়ান খেলা আমরা এখানে করি, যে জমাত যতগুলো বাইরে এসে চিল্লার জামাত 3 দিনে তারা বয়ান করতেছে না? হ্যাঁ, পুরুষের এখন তালিম হইতেছে না বিভিন্ন মসজিদে, আসের বা গাছ হবে না, বয়ান হবে না। তো পুরো দুনিয়াতে এই কাম হইতেছে। ফিকির করনেওয়ালা একজন তো ফিকির করাইছে আল্লাহ তাআলা, দিলের ভিতর বেচাইনি ছিল। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ, ওনার কথা শুনছি, বলে উনি এরকমের যখন বেচাইনি মসজিদে কাঁদতেছেন আর দোয়া করছেন, হায় আল্লাহ, আমি কি করে সম্ভব আমার পক্ষে এই কাজ আমি এরকম চালু করব? তো মসজিদের থেকে দোয়া করে বেরিয়েছে, এখানে দোয়া করলে তো কাজ হবে না, আমার তো দাওয়াত দিতে হবে। বাইরে দাওয়াত দিতে গেছে, বাইরে দাওয়াত দিয়ে কোনো পরিবেশ পায় নাই, একটা লোক করে দাওয়াত দিতে পারে নাই। তা আবার ঢুকছে, এই কাম আমার পক্ষে সম্ভব না, আমি একটা লোককে দাওয়াত দিতে পারি না, একটা লোককে এই কথা বুঝাইতে পারি না, আমার দ্বারা কি করে সম্ভব এই কাজ করে? এটা সম্ভব না। আবার মসজিদে ঢুকছে, ঢুকে কান্দতে কান্দতে তার অসহায়তা প্রকাশ করছে, আল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমি কিরকমের করব? আমি একটা লোককে বলতে পারতেছি না, পুরো দুনিয়াতে কাম কেমনে চালু করব? এটা আমার পক্ষে সম্ভবই না।
আবার কানতে কানতে অস্থির হয়ে বলতেছে আমি যদি এখানে বসে কান্দি তাহলে পুরো দিনেতে কাজ কেমনে ছড়াইবে, তো আবার বাইর হয়েছে। এখন আল্লাহর ঘর মসজিদে ঢোকে আর বাইর হয়, ঢোকে আর বাইর হয়, এরই বেচাইনির মধ্যে আল্লাহ তাআলা একবার ঢুইকা শান্তি পায় আর একবার বাইর হয়ে শান্তি পায়। বাইর হলে বলতেছে যে এখানে সম্ভব না, সম্ভব না, আমি আল্লাহর কাছে চাই। আবার ঢুইকা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলতেছে এখানে থাকলে হবে না, তো বাইরেইতে হবে। এইরকমের যখন বেচাইনি অবস্থা, তো পাহাড়ের পাদদেশে এক মহিলা গোবর রোদ্দুর দিয়া শুকনা লাকড়ি বানাইতেছে আর তার কালেমার কথা জিজ্ঞাসা করতেছে যে আপনি কি কালেমা জানেন? তো ওই বুড়ি রাগ করে এলাকার মধ্যে গেছে, এলাকার মধ্যে যে গুজব উঠেছে, বলছে যে একটা বুইরা বেটা মৌলবী, সে আমার বিয়ে করতেছে, যে কালেমা পড়া মনে করছে বিয়ে করা। এলাকার নওজোয়ান বুদ্ধ পুরুষ সব একত্র হয়েছে, লাঠি সোটা সব নিয়ে মসজিদের সামনে আসছে। আসার পর এক বৃদ্ধ বলতেছে এর মৌলবী সাহেব এই কথা বলছে না কি বলছে আন্দাজে, এর উপর তহমত না দিয়ে জিজ্ঞাসা করো। উনি বলছে হুজুর আপনি এরকম বলছো না, তো তোমরা আসো। ওই জায়গায় সব মসজিদে ঢুকেছে, ইলেকশন দাওয়াত দিছে। বলে দিলের ভিতর যখন ফেকের আসছে, দিলের ভিতর যখন বেচাইনি আসছে, কাম আমার পক্ষে সম্ভব না, একদিকে কানছে, একদিকে দোয়া করছে, একদিকে মসজিদে ঢুকছে আবার বাইরেছে, ঢুকছে আবার বাইরেছে, এই বেচাইনি অবস্থায় তার দোয়াকে আল্লাহ কবুল করছে। বুড়িনি দিয়া এলাকা গস্ত করাইয়া মসজিদের ভিতর ঢুকাইয়া ইলিয়াস সাহেব রহমতুল্লাহ ওই জায়গায় দাওয়াত দেওয়া হয়েছে। একজন মানুষের মধ্যে, মহল্লার মধ্যে যখন একজন জমাত হয় না, 40 জনের নাম দিছে, 3 দিনে একটা জমাত হয় না, একসাথে যখন বেচাইনি দিল্লির ভিতর ঢুকবে আর মসজিদে বেড়ে কাঁদতে থাকবে, আল্লাহ আমি কারে যাব, যার কাছে যাই সেই ওজোর দেখাইতেছে যে আমি যাইতে পারবো না, আবার বাইরে তার গাস্ত করতে গেছে, সে আবার না কয়, আবার মসজিদে ঢুকছে, ঢুকে আবার নামাজ পড়ে কাঁদতেছে, কান্দে আবার বাইরে হইতেছে, আবার আরেকজনের কাছে গেছে। বলে এরকম বেচাইনি যখন থাকবে, ঢুকবে আর বাইরে দাওয়াত দেবে, বলে তার বেচাইনি আর তার দোয়ার কান্নাকে কেন্দ্র করিয়া ওইখান থেকে নগদ মুস্তাকিল জামাত উঠাই গেল। এইরকম ফেকের যখন আমার মহল্লায় থাকবে, ওই মহল্লার লোকের দ্বারা আল্লাহ তাআলা তারা কাম নিবে। ওই রকমের লোক যখন হালকায় থাকবে, ওই হালকার ফেকের কোণার লোক দিয়ে তারা কাম নিবে। এই রকমের ফেকের কোণার যখন জেলায় থাকবে, ওই জেলার কাম আল্লাহ তাআলা তারাই দিয়ে নেবে। ওই রকমের ফেকের কারণে কোনো লোক যখন এক দেশের মধ্যে পয়দা হবে, ওই দেশের কাম আল্লাহ তাআলা তারে দিয়ে নিবে, ওই দেশের কাম আল্লাহ তাআলা তারে দিয়ে নেবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিকির করছেন, অন্তরে যে ব্যথা ছিল, ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহর অন্তরে যে ব্যথা ছিল, যে ফিকির ছিল, দরদ ছিল, যে ফিকিরের মধ্যে কুওয়াত ছিল, শক্তি ছিল, ওই কুওয়াত নিয়ে কোন সাথী মহল্লায় কাম করবে, আল্লাহ তাআলা তারে দিয়া ওই মহল্লার মধ্যে কাজ উঠাইবে। এই ফিকিরের মধ্যে কুওয়াত পয়দা করতে হবে। এইরকম ফিকির নিয়ে কোনো মা বোন যখন চিন্তা করবে, এইরকম ফিকির নিয়ে কোনো মা বোন চিন্তা করবে, কানবে, দোয়া করবে, আর বেচাইনি অবস্থা থাকবে, তো তারে জড়িয়া করিয়া পুরো দুনিয়ার সমস্ত মা বোনদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবে। আজকে অভাব কোথায়? মেহনত আমরা করতেছি না, কিন্তু দিলের ভিতর যে ফিকিরের যে কুওয়াত শক্তি, দোয়ার যে কুওয়াত শক্তি, উম্মতের যে ব্যথার দরদ, ওই ব্যথার দরদ নিয়ে যখন মেহনত করব, উম্মত জাহান্নামে যায়, জাহান্নাম থেকে ফিরাবার জন্য যখন আমার দিল কানবে আর দিলে কষ্ট লাগবে, ব্যথা লাগবে, যখন নবীর লাগবে, ওই নবীর দরদে দরদি হইয়া, নবীর ব্যথায় ব্যথা হইয়া, আমি বলছি না, বলে একটা ফিকিরবান লোক যখন একটা এলাকার মধ্যে থাকবে আর এই ব্যথা নিয়ে যখন এক লোকের সালাম দেবে, দিল ফাটাই আল্লাহ তাআলা তার হেদায়েত দিবে। হাইসাব মনে বলতেন যে আমরা দিনের কথা বলি না তা না, আমরা বয়ান করি না তা না, আমরা সব করি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যথা ছিল, দরদ ছিল, আমরা একটা মানুষকে দিনের কথা বলি, ওই ব্যথা কোথায়, দরদ কোথায়? উম্মতকে জাহান্নাম থেকে ফিরাবার জন্য, জান্নাতের রাস্তা ধরাবার জন্য একটা মুস্তাকিল মেহনত দরকার। পুরো দুনিয়াতে সেটা কেমনে ওজুদে আসবে, সেজন্য ঘরে মশওয়ারা, মসজিদে মশওয়ারা, মহল্লায় মশওয়ারা, হালকায় মশওয়ারা, জেলায় মশওয়ারা, দেশে মশওয়ারা, ওই ফিকিরকে নিয়ে মশওয়ারা। ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানে একবার মশওয়ারা করতেছে, মশওয়ারার সময় এর মধ্যে কিছু লোক আগে আসে তো তেলাওয়াত করতেছে, উনি এক কথায় বললেন তোমরা কি তেলাওয়াত করতে আসছো? সব তেলাওয়াত বন্ধ করছে। বলে এখন কি তেলাওয়াত করার সময়? বলে এখন তো মশওয়ারা। বলে কিসের মশওয়ারা? বলে পুরো দুনিয়ার সমস্ত মানব জাতির দিলের রোগ হলো দুনিয়া, এটা ঘুরে আখিরাতমুখী করা, এটা কি করে সম্ভব? এই জন্য মুস্তাকিল মেহনত করা দরকার। ওই মেহনত দুনিয়াতে কি করে ওজুদে আসবে, এখনো আসে নাই, সবাই এই মেহনত এখনো কবুল করে নাই। বাকি লোক কিভাবে এই মেহনত কবুল করে আর দুনিয়াতে কেমনে ওজুদে আসে, ওই সম্পর্কে এখন মশওয়ারা। এই জন্য চিন্তা করা, ফিকির করা, গৌর করা। এটা মসজিদে তো সাথীরা করবে, ঘরের মা বোন নিয়া পুরুষরা ফিকির করবে, মেহনত করবে, ঘরে মেহনত করবে, মহল্লায় সামনে থাকবে পুরো দুনিয়া, উম্মতের নাজাতের ফিকির থাকবে। একটা মানুষ যখন উম্মতের নাজাতকে নিয়ে এরকম চিন্তা করবে, ফিকির করবে, তারে দিয়ে আল্লাহ তাআলা তাকাজা পুরো দুনিয়ার পুরা করবে, পুরো দুনিয়ার হেদায়েতের জরিয়া বানাবে। অভাব কোথায়? অভাব হলে দোয়ার অভাব। অভাব কোথায়? অভাব হলে ফিকিরের অভাব। ফিকিরের মধ্যে কুওয়াত নাই। হইলো হইলো, না হইলো না। আমার দিলের ভিতর যদি হইলো হইলো, না হইলো না, আমারে বুনিয়াদ করে কোনোদিন জামাত হবে না মহল্লার, আমারে বুনিয়াদ করে চিল্লার জামাত হবে না, আমারে বুনিয়াদ করিয়া বিদেশের জামাত হবে না, আমারে বুনিয়াদ করে 3 দিনের মাসরুদের জামাত হবে না। কে যাইবে নগদ?
লোক আছে কেডা? যাবে না কেউ। আর না, জমাত আসছে, এখান থেকে নগদ জমাত হওয়া দরকার, মাস্তুরাতের এখান থেকে বিদেশের জমাত হওয়া দরকার, এইখান থেকে নগদ জমাত হওয়া দরকার। এটা কেমনে সম্ভব? এই ফিকির করবে, চিন্তা করবে, এর সঙ্গে আলাপ করবে, ওর সঙ্গে আলাপ করবে, দোয়া করবে, কাঁদবে, বলে এই ফিকির আল্লাহ তাআলা দেখেন, তার দিলের চাহাদ আল্লাহ তাআলা দেখেন, তার চোখের পানি আল্লাহ তাআলা কবুল করবেন। আর তার জরিয়া করে মাসরুদের নগদ জমা উঠবে, বিদেশের জমা উঠবে, সারাদিনের তাকাজা পুরো করার জন্য কি করণীয় সেই ফিকির এই মহল্লা থেকে হবে। তামাম দুনিয়ার তাকাজা পুরো করার জন্য একটা মহল্লা যথেষ্ট। যদি ওই মহল্লা ওইরকম সাথীরা ফিকির করে, সবচাইতে অভাব যেটা ফিকিরের অভাব, কুয়াতের অভাব, শক্তির অভাব। কাম তো আমরা করি না, কাম তো আল্লাহ তাআলা নিজেই করেন, ওনার কুদরতকে ইস্তেমাল করে উনিই করেন। উনি শুধু আমরা চেষ্টা করি, নিয়ত করে, দোয়া করি যেন নেকি দিবেন। কাম আমরা করি না, কাম তো আল্লাহ তাআলার কাম, আল্লাহ তাআলা নিজেই করেন। মানুষের দিলের দিল, পুরো দুনিয়ার সমস্ত মানব জাতির দিল আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝখানে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মানুষের দিলের পরিবর্তন আল্লাহ তাআলা ঘটাইতে পারে। যে কোনো সময়, যে কোনো মানুষের দিল আল্লাহ তাআলা তৈরি করতে পারেন, উনি যথেষ্ট। মানুষের দিল তৈরি করা দ্বারা কোনো সময় লাগে না আল্লাহ তাআলার। শুধু আমার ফিকিরের অভাব, আমার দোয়ার অভাব। আমি যদি ফিকিরবান হই, আমি যদি তলবওয়ালা হই, হ্যাঁ, আমার মধ্যে আখিরাতের তলব থাকে, নগদ জামাত হওয়ার তলব থাকে, আমার বুনিয়াদ করে নগদ জামাত হবে। কথা ঠিক কি ঠিক নেই? বুঝতে পারছি ভাই? বলে এই কাজটা তো এখন দাওয়াতে তবলিগের মেহনত, এখন আর ওয়াজ আর বয়ান না। বলে ইউসুফ সাহেব রহমতুল্লাহ দ্বিতীয় যে বলছে, কিয়ামত পর্যন্ত বয়ান যত লাগবে তবলিগের সব আমি করছি, তোমাদের আর বয়ান করার দরকার নাই। তোমরা একটা কাম করো, সেটা হইল মেহনত কর, মানুষের ময়দানে হককে বুঝাও। আখেরাতের তলব বেতলব মানুষ যারা বেফেকের গাফলাত অবস্থা আছে, এদের ভিতর আখেরাতের তলব পয়দা করো, এই মেহনতের মধ্যে লাগাও, এই কামের মধ্যে লাগাও, এই মেহনত শিখাও। সে তার নিজের আখেরাতকে চিনুক, সে তার রবকে চিনুক, রবকে চেনাবার মেহনত সবাই এই কামের মধ্যে শরিক করো। বয়ান আমি করে শেষ করছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তুমি দুইটা কামের জিম্মা নাও, বাকিটা আমার জিম্মায়। দুইটা কামের জিম্মা, আত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা। আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাও, আমি আল্লাহ, আমার ভয় করো, আর আমার বরত্বের কুদরতি শক্তির দাওয়াত দাও। এই দুইটা তোমার জিম্মায়, বাকি আমার জিম্মায়। তোমার চরিত্র খারাপ, সুদ খাও, ঘুষ খাও, এটা করো, না পারবেন লিপ্ত, ঠিক করতে পারো না, তোমার চরিত্রের পরিবর্তন আমার জিম্মায়। তোমার গুণ মাফ করা, গুনাহ মাফ করা আমার জিম্মায়। তোমার জান্নাত দেওয়া আমার জিম্মায়, তোমার জান্নাত দাও আমার জিম্মায়। তোমার জিম্মায় যেটা, এই দুইটা করো। তোমরা সব করি আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কোথায়? আমি যে কাম করতেছি, আমি দুনিয়া চলতেছি, আমার যে হায়াত দিছে আল্লাহ তাআলা, আমার যে সুস্থ রাখছে, অসুস্থ করে হাসপাতালে রাখে নাই, পাগল বানাইয়া রাখে নাই। এই নিয়ামতের শুকরিয়া আদায় কি করব? এই দিমাগ দিয়া আমি দিনের চিন্তা কতটুকু করছি, উম্মতের নাজাত কিসে হবে, আমার সময় কি কতটুকু ফিকির করছি, আমার দিল ও দিমাগ কি পরিমাণ কাজ করছে, এই নিয়ামতের শুকরিয়া কি আদায় করছি আমি? আল্লাহ পাকের ভয়, আল্লাহ তাআলা দেখতেছেন আমার জরুরতে কতটুকু সময় লাগে, আল্লাহ তাআলা দেখতেছেন। এরপর বাকি সময় আমার হিসাব কোথায়, আমি কি কাজে ব্যয় করতেছি, আল্লাহ তাআলা দেখতেছেন আমার সময়ের ব্যবহার। আমি আখিরাতকে উদ্দেশ্য বানাই চলতেছি না দুনিয়াকে উদ্দেশ্য বানাই চলতেছি, আল্লাহ তাআলা দেখতেছেন। আমার দিলের চাহাত কি, আমার দিলের রোগ কি, আল্লাহ তাআলা দেখতেছেন। আমি এখান থেকে পার হব, কেমনে পার হবে, কি হবে? এখান থেকে সম্পর্ক কায়েম করে বিদায় হওয়া, এর আগে বিদায় না হওয়া। ধরা খাবে, মা বোন হোক আর পুরুষ হোক, যেই হোক, ধরা খাবে যদি মালিকের সঙ্গে সম্পর্ক করে বিদায় না হয়। ধরা খাবে, শেষ নাই ধরা খাওয়ার, খতম হবে, বরবাদ হবে। আর যদি মালিকের সঙ্গে সম্পর্ক করে সেজদায় পড়ে কান্দে, মালিকের ভয় অন্তরে রাখে, এই অবস্থায় জমিনের মধ্যে চলতে থাকে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা সব বুঝতে পারতেছেন, আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকছে, আল্লাহ দেখতেছেন, তারে তাসাল্লি দিবেন, সান্ত্বনা দিবেন, ওয়াদা করছেন মৃত্যু শুরু তুমি সোজা জান্নাতে ঢুকবে, জান্নাতে সব নিয়ামত ভোগ করতে পারবা। এই ওয়াদা আল্লাহ তাআলা করছেন। এই জন্য আমি কি করতেছি আমার রব দেখতেছেন। এই জন্য আমার সময় কেমনে কাটতেছে, আমার 24 ঘন্টা সময় কিভাবে ব্যবহার হইতেছে, আমি কেমনে সময় হিসাব দিব। এখানকার সময় এখানে ব্যবহার করার জন্য না, জরুরতের জন্য, প্রয়োজন অনুযায়ী হুকুম আছে, এজাজত আছে, এজাজত আছে, এজাজত আছে যে আমার জরুরতের জন্য যা প্রয়োজন আমি এই সময় ব্যয় করব, বাকি সময় আখিরাতের জন্য। আর ওটাও জরুরতেরটাও আল্লাহ পাকের হুকুমের, নবীর তরিকা, সুন্নতকে ইখতিয়ার করব, ওটাও ইবাদতের মধ্যে গণ্য হবে, ওটাও ইবাদতের বাইরে না। এই জিনিসকে তালাশকে করবে, যে আখিরাতকে মাকসুদ বানাই চলবে, সেই জিনিসকে তালাশ করবে। আর আখিরাত সম্পর্কে যে বেফিকির গাফলাত অবস্থায় থাকবে, এর পরোয়া করবে না, জিন্দেগি যেমনে খুশি তেমনে চালাবে, তো সে ধরা খাবে।
এই জন্য আজকে পুরো দুনিয়াতে কাম চলতেছে, মা বোনদের মধ্যেও কাম চলতেছে, পুরুষের মধ্যেও কাম চলতেছে। খুশি আর থাকা, আমার সময়ের হেফাজত করা, একটা মুহূর্ত বিবেকের গাফেল অবস্থায় না যায়, প্রত্যেকটা মুহূর্ত ফেকের মধ্যে কাটে বলে এই অবস্থায় এখান থেকে পার হবে তো সোজা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য প্রত্যেকে এই যে ঘরে দিনী মহল, দিনী পরিবেশ আমার একলা না, আমার ঘরের মধ্যে আমার ছেলে মেয়ে, আমার বিবাচা সবাই নিয়ে মশওয়ারা করা, দিনী একটা পরিবেশ কায়েম করা, একটা মহল কায়েম করা। আমার ঘরে আসবে তো আরেকজনের দাওয়াত পাবে, আমার ঘরে আসবে আমার পরিবেশ মহল দেখে আরেকজনের দাওয়াত পাবে, তো তার ঘরেও আল্লাহ তাআলা পরিবেশ বানাইবে। আমার দেশে পরিবেশ কায়েম হবে, আমার দেশের পরিবেশ দেখে আর এক দেশেও পরিবেশ পয়দা হবে, দিনের পরিবেশ, ইসলামের পরিবেশ। আর এই কামের মকসুদ হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনাতে দিনের পরিবেশ ছিল, দিনের মহল ছিল, বলে মেহনত কইরা কইরা ওই পর্যায়ে নেওয়া। এই জন্য দিনের যে কোনো হরকত সারা দুনিয়াতে ছড়াইয়ে পড়ে। এটা তো মিয়াজি প্রত্যেক ইজতেমার 1 মাস আগে বাংলাদেশে আসতেন, জিম্মাদারদের সঙ্গে মোজাকারা করতেন যে একটা পুকুরের মধ্যে একটা ঢিল ছড়ে আস্তে আস্তে ছড়াইয়া পানির ঢেউটা পুকুরের চতুর্দিকে চায়, তো মুসলমানের যে কোনো হরকত সারা দুনিয়াতে ছড়াই পড়ে। এই জন্য বলছিলেন না গাছটার কথা, কোথায় যাচ্ছ? ঘর থেকে মসজিদ যাচ্ছে, গাছটা নিয়ে দেয়, কোথায় যাচ্ছ? সারা দুনিয়াতে দিনকে ফেলতে যাচ্ছি, সারা দুনিয়াতে দিনকে ফেলতে যাচ্ছে। তার মানে কি? তার এই কদম দেওয়ার দ্বারা, এই যে গাছটা মসজিদে যাচ্ছে, তার এই কদম দেওয়ার দ্বারা পুরা দুনিয়াতে আল্লাহ পাক দিনকে ফেলবে। কি পরিমাণ একই নিয়ে মেহনত করে, তার এই কদম দেওয়ার দ্বারা পুরো দুনিয়াতে দিনকে আল্লাহ তাআলা ফেলবে। যাইতেছে মসজিদে মোকামি গাছতে, কোথায় যাচ্ছ? পুরো দুনিয়াতে দিনকে ফেলতে যাচ্ছে। তো গাছটার তাকত কত, গাছটার শক্তি কত, দাওয়াতের শক্তি কত। আমাদের মুরব্বীরা যখন আকাবিরিন হযরতরা রাশিয়া দেখেছেন মসজিদ পান নাই, তখন 26 তলা বিল্ডিং এর উপর জানালার ফাঁক দেয়া দাওয়াত দিয়েছেন বাতাসের মধ্যে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এটাতে বাতাসে ফুদিস। এরপরে রাশিয়া খান হয়ে গেছে, মসজিদ ছেড়ে দিস, মুসলমানরা মেহনত করছে। পাকিস্তান থেকে জামাত গেছে, বাংলাদেশ থেকে জামাত দিচ্ছে, সালের জামাত, 1 বছরের জামাত, ইন্ডিয়া থেকে জামাত দিয়ে, ওখানে আল্লাহ তাআলা কাম খুলে দিচ্ছে। পুরা দুনিয়াতে এই কাম এখন চলতেছে। আমাদের এখন হুঁশিয়ার হওয়া দরকার। সেদিন বলতেছিল যে আমাদের একটা মসজিদে একসঙ্গে 4টা জামাত, আমরা এখন কি করব? বলে আলহামদুলিল্লাহ, এটা খুশির ব্যাপার, মেহনত করছেন, একসঙ্গে 4টা জামাত। আপনারা এখন পরামর্শ করেন সাথীদের সঙ্গে, ভবিষ্যতে একসঙ্গে 15 থেকে 20টা জামাত আপনার মসজিদ থাকবে, ওই জামাতকে কিভাবে আপনারা মশওয়ারা করবেন, কিভাবে আপনার এলাকায় মেহনত করবেন, সেই চিন্তার প্ল্যান এখনই নেন। এই পরিমাণ মেহমান আমাদের দেশে আসতেছে। আর বাংলাদেশের মধ্যে যেখানে জমাত হইতো না, ধার করে 2 মাস 3 মাস মিললে 3 দিনের জামাতে যাইতো, এখন প্রত্যেক মসজিদে আর জামাত হয়। আবার বলতেছে আমরা 1 জামাতে যাই, এখন আগামী মাসে 2 জামাত বাইর করব। যারা 2 জামাত বাইর করছে 3 জামাত, যারা 3 জামাত বাইর করছে আমাদের প্রত্যেক সপ্তাহে একটা জামাত হয়। এটা এলাকার সাথীরা মেহনত করছে না। ইজতেমা আগে একটা হইতো, এখন 2টা। এখন সব জেলা থেকে টেলিফোন আসে, আমাদের জায়গা হয় না, আল্লাহর রাস্তায় আমাদের জায়গা আর একটু বাড়াই দেন। মাঠ তো সীমিত, জায়গা বাড়াইবে কোথায়? তার মানে কি, সাথীরা মেহনত করতেছে, পুরো বাংলাদেশের মধ্যেও মেহনত বাড়ছে, সব এলাকায়, পুরো দুনিয়াতেও মেহনত কবুল করছে। যে সেদিন এক মাওলানা বলল যে কাকরাইলে এই পরিমাণ মেহমান, অনেক সময় এখন দেশির চাইতে বিদেশির সংখ্যা কাকরাইলে বেশি থাকে। কথা বুঝে আসছে ভাই? তো এই যে ফেকের সাথীরা করতেছেন বলে মেহনত তো হইতেছে, এখন ফেকের অভাব, ফেকের কমি আমাদের সবাই। এখন আমরা ফেকের মধ্যে কুয়াত বাড়াবো, শক্তি বাড়াবো, দোয়ার মধ্যে কুয়াত শক্তি পয়দা হবো। তো আপনারা আমারে জড়িয়া করিয়া আল্লাহ তাআলা কাম নিবে। নিয়ত আছে তো ভাই ইনশাআল্লাহ? বিদেশের জন্য কার নিয়ত আছে বলেন? পুরুষরা বলেন বিদেশে আল্লাহ কবুল করে কাম। সবাই নিয়ত আছে না? সারা দুনিয়া সফর করতে হবে। তবলিগের একটা মেহনত পুরো দুনিয়াতে, এটা বুঝে আসতেছে, পুরো দুনিয়াতে সফর করতে হবে। আচ্ছা, মা বোনদেরকে নিয়ে সফর করবেন কে পুরো দুনিয়া?